তারা এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েছে যে তারা না খেলে মারা যাওয়ার উপক্রম। এইরকম আবু মুসা তার সাথীদেরকে নিয়ে বলছেন, শোনো, তোমরা এখানে একটা তাবু গাড়ো। তার সাথীরা বলছে, আবু মুসা, তুমি তো আমাদের গ্রুপ লিডার, আমরা এই তাবু গাড়লাম, কিন্তু মদিনার নতুন জায়গা, মদিনার কেউ আমাদেরকে চেনে না, জানে না, তা আমরা যে ক্ষুধার্ত হয়েছি, তা আমরা কি না খেয়ে এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরেই মারা যাব? কে আমাদের খেতে দেবে? মদিনার কোন মানুষ তো আমাদের ধারও দেবে না, যে আমি পরে দেব, সে আমাকে চেনে না, ধারটা দেবে কেমনে? এখন উপায়? আবু মুসা বলছেন, সাথীরা শোনো, মদিনার সব মানুষ যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, তবে মদিনার একজন মানুষ রয়েছেন যিনি কখনো আমাদের তাড়াবেন না, তিনি আমাদেরকে পেলে অতিথি আপ্যায়নে মুগ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের বর্ণনা। এর ফাঁকে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, আজকের খুব কষ্ট হয়, এই বাইরে ঘাটে যায়, অনেক সময় আমাদের চেহারা দেখে, দাড়ি টুপি দেখে অনেক ভদ্র মানুষ, যদিও তারা বাহ্যিক দৃষ্টান্তে ভদ্র মনে হয়, আভ্যন্তরীণে তাদের থেকে জঘন্য পৃথিবীতে আর কেউ নেই। ভদ্র লেবাস নিয়ে তাকায়, মুখ বাঁকা করে, কত রকমের ক্রিটিসাইড করে যে এরা সব মৌলবাদ, জঙ্গি, কত রকমের কত কি। ভাই আমার, যেই ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এখন রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যে কিনা বলে মুসলমানরা জঙ্গি, মৌলবাদী, কত রকমের মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকে গুলি করে হত্যা করা হচ্ছে যার রাজ্যে। এই তো গত কয়েকদিন আগে আপনারা নিউজ দেখেছেন, এখনো চলছে উত্তরপ্রদেশে কুম্ভ মেলা চলছে না? কুম্ভ মেলায় প্রচুর মানুষ বিপর্যস্ত হয়েছেন, তাদেরকে সহযোগিতা করছে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা। নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে, যাদেরকেই বলা হচ্ছিল জঙ্গি, যাদেরকেই বলা হচ্ছিল দেশদ্রোহী, যাদেরকেই বলা হচ্ছিল মৌলবাদী, তারাই সনাতনী হিন্দু ভাইদের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, নিজেদের জীবন বাজি রেখে তাদের জীবন বাঁচাচ্ছে। এটাই এই গত কয়েকদিনের আগের নিউজ। আর কিছুদিন, কয়েকশো বছর আগের নিউজ আপনাদের কাছে দেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আমরা যারা বাঙালি, বাংলা ভাষী, এই বাংলার ভাষা শিখতে প্রথম বর্ণ পরিচয় যে বইয়ের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বলেন তো তিনি কোনো মুসলমান ঘরের পীর সাহেবের ছেলে ছিলেন? কার ছেলে ছিলেন? সনাতনী ব্রাহ্মণ ঘরের ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। তার একটা সাহিত্য গল্পের মধ্যে একটা বিশেষ গল্প আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি। 2013-14 সনে ক্লাস 8-এর বাংলা বইতে এই গল্পটা পড়ানো হয়েছিল, যেই গল্পটার নাম ছিল অদ্ভুত আতিথেয়তা। যারা পড়িয়েছেন, টিচার যারা আছেন, আপনারা বুঝবেন। যারা 2013-14 সনে 8, 7, 8 এই 8-এ যারা পড়েছিলেন, অবশ্যই হয়তো তাদের স্মরণ হচ্ছে। তখন আমি ছিলাম বাঁকুড়াতে, আমি মাস্টারি করতাম। সেই সময় আমি পড়িয়েছি, আমার ভালো মনে আছে। 2013, 14, 15 এই সালগুলোতে এই বইটা পড়া, এই বাংলা সাহিত্যে ক্লাস 8-এ এই গল্পটা পড়ানো হয়েছিল। যে গল্পটার মূল সারমর্ম সেটা এতটুকু বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অতিথি আপ্যায়ন করতেন সেটা নাই, আমরা হাদিস থেকে বলছি, আমাদের কথা। হিন্দু ভাইরা যারা আমাদেরকে দেশদ্রোহী বলে, আমাদেরকে যারা তাড়িয়ে দিতে চায়, আমরা কিভাবে মানুষকে আপ্যায়ন করি, আপনাদেরই একজন ধর্মগুরু বললে ভুল হবে না। ব্রাহ্মণের ছেলে মানে সনাতনীদের ধর্মগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন,
অদ্ভুত আতিথেয়তা গল্পে দুইজন সেনাপতির লড়াই হচ্ছে। একজন হলো আরব সেনাপতি আর একজন হলো মুর সেনাপতি। দুইজনার লড়াই হতে হতে সূর্য অস্ত গিয়েছে। আর সিস্টেম হলো সূর্য অস্ত গেলেই যুদ্ধ বন্ধ, আবার সূর্য উঠবে তবে যুদ্ধ হবে। মুর সেনাপতি সূর্য অস্ত যাওয়ার পর ভুলবশত আরব সেনাপতির ডেরায় যেয়ে হাজির হয়েছে। খুব ভালো করে বোঝেন। মনে করেন আমি একজনের সঙ্গে লড়াই করছি, আমার যে শত্রু, আমি লড়াই স্থগিত হওয়ার কারণে আমি আমার শত্রুর ঘরে চলে গিয়েছি। আচ্ছা, আমি যদি শত্রুর ঘরে চলে যাই, সে আমাকে পেয়ে আমাকে কি আদর যত্ন করবে? কথা বলেন, আদর যত্ন করবে? যে যার জন্য এত লড়াই করতেছি সে যখন এমনি এমনি আমার বাড়ি চলে গেছে, তো বেশ আচ্ছা করে ধোলাই দেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, মুর সেনাপতি যখন ভুলবশত ভ্রমবশত আরব সেনাপতির ঘরে চলে যায়, আরব সেনাপতি তাকে অতিথি সম্মেষণে, অতিথি আপ্যায়নে মুগ্ধ করে ফেলেন। তাকে অতিথি বেশে আপ্যায়ন করতে লাগলেন। সুন্দর আপ্যায়ন করছে, দুজনা গল্প করছে। হঠাৎ গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পেরেছে তার সামনে বসে থাকা মুর সেনাপতি স্বয়ং আরব সেনাপতির বাবাকে হত্যা করেছে। একটু ভাবেন, ছেলের সামনে বাপের হত্যাকারী, ছেলে কি ছেড়ে দেবে বলে মনে হয়? আপনার সামনে আপনার বাবাকে যদি কেউ হত্যা করে, সে যদি এমনি এমনি আপনার সামনে যায়, আপনি কি তাকে ছেড়ে দেবেন বলে মনে হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, আরব সেনাপতি যখন জানতে পারলেন স্বয়ং মুর সেনাপতি তার বাবাকে হত্যা করেছে, তিনি বিমূর্ষ হলেন, সেখান থেকে উঠে চলে গেলেন। যদিও বাপের হত্যাকারী, তার সামনে বসে থাকা সন্তানের জন্য খুব কষ্টে। যতই হোক সে আমার বাড়ির মেহমান, তার সঙ্গে বিয়াদবি করা যাবে না, অতিথি। অতএব আমি এখানে থাকি না, চলে যাই। চলে যে লোক দ্বারা খবর পাঠিয়েছেন যে অতি প্রত্যুষে আগামীকাল সূর্য উদয় হওয়ার আগেই তোমার ঘরের সামনে সুন্দর তেজালো সাওয়ার থাকবে, তুমি সেটা নিয়ে তোমার ডেরায় চলে যাবে। কেননা সূর্য উঠলেই তুমি আর আমার অতিথি না, তখন তুমি আমার শত্রু, যুদ্ধ শুরু হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, পরের দিন সকালে অতি প্রত্যুষে সূর্য ওঠার আগেই তার কাছে তার ঘরের সামনে সুন্দর তেজালো সাওয়ার আসলো। সে সেটাকে চড়ে তার গন্তব্যে পাড়ি দিয়েছে। শেষকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে, অতিথি আপ্যায়নে আরবদের সমতুল্য কেউই নাহি। সুবহানাল্লাহ বলবেন না? আরব কারা? আমরাই তো আরব জাত, আমরাই তো মুসলমান। এই মুসলমানদের সমতুল্য অতিথি আপ্যায়নে পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এটা আমাদের রচয়িতা না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন, মুসলমানদের মতো অতিথি আপ্যায়ন করতে পৃথিবীর কোনো কেউ পারে না। ও বন্ধু, হযরতে আল্লাহর রাসূলের প্রখ্যাত সাহাবা আবু মুসা আশআরী সাথীদেরকে বলছেন, শোনো মুসলমান, শোনো ভাইরা, মদিনার সব মানুষ যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, কিন্তু মদিনার এমন একজন মানুষ রয়েছে, তিনি আমাদেরকে কাছে পেলে অতিথি আপ্যায়নে মুগ্ধ হবেন, তোমরা তাবু গাড়ো। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফ প্রমাণ দেয়, আল্লাহর নবীর সাহাবা আবু মুসা সাথীদেরকে তাবু গাড়তে বললেন। তারা তাবু গাড়ার কাজ করতেছেন। একজন সাথীকে আবু মুসা ডাক দিলেন, ও সাথী, যাও, চলে যাও অমুক জায়গায় রাহমাতাল লিল আলামিনের হুজরা মুবারক, সেখানে যে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হলাম আবু মুসার সঙ্গী। ও আল্লাহর রাসূল, আমরা দূর দেশ থেকে এসেছি আপনার সঙ্গে দিদার করতে, আপনার হাতে বায়াত হওয়ার জন্য আমরা এসেছি। নবী গো, আমাদের কাছে সঞ্চিত যা খাবার ছিল সব খাবারগুলো শেষ হয়ে গিয়েছে, আর কোনো খাবার আমাদের কাছে মজুদ নাই। ও আল্লাহর নবী, আমরা ক্ষুধার্ত হয়ে পড়েছি। আবু মুসা আমার কাছে আপনাকে পাঠিয়েছেন, আপনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। মুসলমান ভাইরা না,
হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, হযরত আবু মুসার সঙ্গীতা আবু মুসার কথা মতো আল্লাহ রাসূলের হুজরা মুবারকের সম্মুখীন হয়ে গেলেন। আল্লাহ নবীর হুজরা মুবারকের সম্মুখে যাওয়ার পর আবু মুসার সঙ্গীতা শুনতে পাচ্ছেন, রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। নবীর মুখ দিয়ে তেলাওয়াত হচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবীর সাহাবা আবু মুসার সঙ্গীটা যখন শুনতে পেলেন, আবু মুসার সঙ্গী আল্লাহ নবীর মুখ থেকে যখনই আয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, না না, আবু মুসা আমাকে আল্লাহ নবীর কাছে খাবার চাইতে বলেছেন, অথচ আল্লাহর নবী নিজে পাঠ করতেছেন, জমিন আসমানে প্রত্যেকের খাবারের দায়িত্ব আল্লাহর হাতে। অতএব না না, আমি আল্লাহর নবীর কাছে খাবার চাইবো না, আমি আল্লাহর উপরে ভরসা করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবীর কাছে খাবার চাবো না, তিনি আল্লাহর উপরে ভরসা করে আস্তে আস্তে সেখান থেকে ফিরে চলে গেলেন। তাবুতে যাওয়ার সাথে সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করছে, ভাই বলো আল্লাহ রাসূল কি বলেছেন? তিনি বলতেছেন, সাথীরা তোমরা ধৈর্য ধরো, অতি সত্বর আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আবু মুসা আশআরী বলছেন, আমরা তাঁবুর ভিতরে অবস্থান করছিলাম, কিছু সময় পর দুইজন মানুষ বাহিরে থেকে আমাদেরকে ডাকতেছে, ও আবু মুসা, তোমাদের খাবার প্রস্তুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর সাহাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বাহিরে চলে আসলেন, সাথীরাও তার সঙ্গে চলে এসেছে। তাকায় দেখছে দুইজন মানুষ খাঞ্চা ভর্তি খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও আবু মুসা, এ নাও তোমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। আবু মুসা সঙ্গীরা মনে করলেন হয়তো রাহমাতাল লিল আলামিন খাবার পাঠিয়েছেন। যিনি আল্লাহর নবীর কাছে গিয়েছিলেন তিনি তো এই কথাটা উজ্জ্বল রেখেছেন, গোপন রেখেছেন। তিনি তো বলেন নাই নবীর কাছে খাবার চায় না, তিনি বলেছেন ধৈর্য ধরো, অতি সত্বর ব্যবস্থা হবে। তিনি আল্লাহর উপরে যে বিশ্বাস করেছেন, তাওয়াক্কুল করেছেন, আল্লাহ যে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আবু মুসা আশআরী বলছেন, আমি আমার সঙ্গীদেরকে নিয়ে খাবার ভক্ষণ করেছি, এত সুন্দর সুস্বাদু খাবার আমার জীবনে আর কোনোদিন আমি পাই নাই। আমরা খাবার খেয়েছি, প্রত্যেকেই তৃপ্তি সহকারে আমাদের পেট ভর্তি হয়ে গিয়েছে। খাবার খাবার পরে আমরা দেখছি আমাদের খানচায় কিছু খাবার রয়েছে। আমি আমার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললাম, ও সাথীরা, মদিনায় কত মানুষ প্রত্যেক দিন আসতেছে, তারা ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে যায়, নবী তাদের খাবারের ব্যবস্থা করেন। আজকের আমরা যে খাবারটা খেয়েছি অনেক সুস্বাদু খাবার, এই বাকি অবশিষ্ট খাবারটা ফেলে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। যাও, চলে যাও, আল্লাহর রাসূলের দরবারে যে বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার আমাদের দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ খেয়েছি, অবশিষ্ট উদ্বৃত্ত খাবারটা আপনার কাছে এনেছি, আপনি অন্য কোন ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাইয়ে দেন। আমার নবীর সাহাবা আবু মুসা আশআরীর কথা মতো আবারও দুইজন মানুষ খানচাটা নিয়ে নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যে খাবার আমাদেরকে দিয়েছিলেন আমরা খেয়েছি, আমাদের পেট ভর্তি হয়েছে, অবশিষ্ট খাবারটা আপনার কাছে নিয়ে এসেছি। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা, তোমরা কখন আমার কাছে খাবার চাইতে এসেছিলেন? তারা বলতেছে, ও আল্লাহর নবী, আমাদের সাথীদের মধ্যে একজনকে আপনার কাছে পাঠানো হয়েছিল, আমরা হলাম আবু মুসার সঙ্গী, আমরা দূরদেশ থেকে সফর করে এসেছি। নবী বললেন, কাকে পাঠিয়েছিলে তাকে ডাক দাও। সঙ্গে সঙ্গে তাকে ডাকা হয়। আমার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবা, বলো বলো, কখন তুমি আমার কাছে খাবার চাইতে এসেছিলে? সাহাবাটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গ্রুপ লিডার, সফর লিডার আবু মুসা আপনার কাছে আমাকে পাঠিয়েছিলেন আপনার থেকে খাবার চাওয়ার জন্য। আমরা অনেকটা সফর করে এসেছি, আমাদের খাবার শেষ হওয়ার কারণে
আমরা ক্ষুধার্ত হয়ে পড়ি, আমাকে আপনার কাছে খাবার চাওয়ার জন্য পাঠানো হয়। নবী গো, আমি যখন আপনার হুজরা মুবারকের সম্মুখীন হই, আমি নিজ কানে শুনেছি আপনি আপনার জবান দিয়ে পাঠ করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি আয়াত শুনেছি আপনি তেলাওয়াত করেছেন, আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ নিজে যখন প্রত্যেকের খাবারের দায়িত্ব নিয়েছেন, নবী গো, আমি যদি আপনার কাছে খাবার চাই এটা তো আমার জন্য ভুল হবে। ওগো আল্লাহর নবী, সেই কারণে আমি আপনার কাছে খাবার চাইনি, আমি আল্লাহর প্রতি ভরসা করেছি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি। ওগো আল্লাহর নবী, আমি তাঁবুতে ফিরে যাওয়ার পর সাথীরা জিজ্ঞাসা করে আপনি কি বলেছেন? আমি তাদেরকে হিকমত লাগিয়ে বলেছি ধৈর্য ধরো, অতি সত্বর খাবারের ব্যবস্থা হবে। নবী গো, কিছু সময় পর দুইজন মানুষ এই খাঞ্চা ভর্তি খাবার নিয়ে আমাদের তাঁবুর সম্মুখীন হয়ে যায়। আমার নবী সেদিন সম্মুখে সব সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ও সাহাবারা, তাকায় দেখো, আমার সাহাবা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, আল্লাহর প্রতি ভরসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ও সাহাবারা, তাকায় দেখো, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করেছে। ও মুসলমান, ও সম্মানিত মায়েরা, গভীর মনোযোগ দেন। আপনার সংসারে অভাব হয়েছে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে ডাক দেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি অভাবগ্রস্ত হয়েছি, আমার স্বামীর রোজগার কমে গিয়েছে, আল্লাহ আপনি আমার সংসারে বরকত দেন, আমার স্বামীর অর্থে রোজগারে আপনি বরকত দেন। মাগো, আপনি যদি এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আপনার সংসারে রহমত দেওয়ার জন্য তৈরি। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো সেইভাবে আল্লাহর কাছ থেকে চাইতে পারি না, আমরা এখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম না। ও মুসলমান বন্ধু, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনাকে মুসলমান আগে বানা লাগবে। আপনি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অনেক সুন্দর পুরস্কার আসবে। যেই কথা বলতে বলতে এত দূর নিয়ে এসেছি, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মুসলমানের পরিচয় দিয়েছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান তারা যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বরে আল্লাহ মুসলমানের পরিচয় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর মুসলমানের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। বিশ্বাসী পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, মুসলমান তো তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। কি করবে? এই তো এত মানুষ আমরা বসে রয়েছি, সব মুসলমান। বুকে হাত দিয়ে বলেন তো, কোরআনের বর্ণনা অনুযায়ী কয়জন মুসলমান? আমার কেন মুসলমান এতটাই অধঃপতনে যাচ্ছে? এগুলো নিয়ে একটু গবেষণা করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে। আল্লাহ বলছেন মুসলমান তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে তারা মুসলমান। আর আমরা মুসলমান বছরে 2 বার, তাও একটা টুপিও জোটে না, রুমাল না, হ্যাঁ, একটা টুপিও জোটে না, রুমাল মাথায় দিয়ে ঈদের মাঠে যায়, আবার বলে আমি মুসলমান। কানে আবার আতর গোজার বেলা আছে, তুলো ভর্তি করে এত আতর দেবে, সে আতর গড়িয়ে গড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ডুবাবে। দাড়ি তো পুরো একদম পুরো চাষা, বুঝতে পারতেছেন তো? ভাই আমার, অনুরোধ করছি, ফিরে আসেন, ইসলামকে বুঝতে শিখেন, জানতে শিখেন, তাহলেই আপনি কামিয়াবি হবেন, অন্যথায় সব বরবাদ। বলবেন মাওলানা সাহেব, এতদিন ওয়াজ শুনলাম, সব হুজুররা বলেছে যারা আখির নবীর উম্মত তারা সবাই জান্নাতি, আপনি কি ওয়াজ করতেছেন? অবশ্যই সত্য, মিথ্যা না। যারা আখির নবীর উম্মত
তারা প্রত্যেকেই জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। তবে আপনাকে তো উম্মত হওয়া লাগবে। আপনাকে তো উম্মত হওয়া লাগবে। ওই কুকুরের মতন দাঁড়িয়ে মোটা মাল তো আর নবীর উম্মত হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনাকে নবীর উম্মত হতে গেলে কোরআনের প্রত্যেকটা বিধান পঙ্খু ভাবে আদায় করা লাগবে। আপনি ভাবতেছেন ওই তো বছরে একদিন ওয়াজ দিচ্ছি, বিশাল, কোনো লাভ নেই ভাই। এই বছরে একদিন ওয়াজ দিয়ে এই আমার মতন মৌলবীর বোর চর্বি হচ্ছে, আর অন্য কিচ্ছু না। খুব মনোযোগ দেন। সম্মানিত ভাইরা আমার, একটু কথা বলার সুযোগ দেন আমাকে। আমি কথা বলছি, আমাকে বলার সুযোগ দেন। আমি মৌলবী আব্দুর রহমান আজকের এখান থেকে কথা বলে চলে যাব। আপনাদের থেকে সব নিম্ন হলেও 15,000 টাকা, 15,000 টাকা গাড়ি ভাড়া যাবে, 3.5 থেকে 4,000, আরো আনুষঙ্গিক খরচ 1,000, 5,000 টাকা যদি খরচ হয় 10,000 টাকা পকেটে থাকবে। সকালবেলা যখন বউ পকেট থেকে 10,000 নেবে তখন তো লাভ হবে। যাক, এক রাতেই 10,000। আপনার লাভ কি? আপনার লাভ কি? আপনি তো এখন রাত 2টো বাজে, এই রাত 2টো পর্যন্ত ঘুম কামাই করে নিজের পকেটের টাকা দিয়ে এত সুন্দর মজলিস তৈরি করেছেন। বিনিময়ে আপনি কি পাবেন? আমি তো টাকা পাবো, আবার ভালো খাবার পেয়েছি, গাড়িতে করে এসেছি, আবার ঘুমোবো, গাড়িতে যাবো। আপনি কি পাবেন? হুজুর ওই তো 13 হাঁড়ি মিনিকেট চালের বিরিয়ানি, হ্যাঁ তাই না? আল্লাহু আকবার। মুসলমান, এই বিরিয়ানিটাই কি আপনার সব থেকে বেশি পাওনা? মনে করছেন বিরিয়ানিটাই আপনার জন্য? না ভাই, এটা পৃথিবীর এই বিরিয়ানি আপনার কোনো কাজে আসবে না। খাবেন সকালে, না হয় দুপুরে 8টা, 10টা কি 12টার সময় এটিএম এ যেয়ে খালি করতে হবে। কথা বলেন না? থাকবে না। কিন্তু যেটা থাকবে, যেটা আপনার থাকবে, সেটা সঞ্চয় করেন। যেটাকে সঞ্চয় করে নিয়ে যেতে পারবেন সেটা সঞ্চয় করেন। এটা আজকে খাবেন, কালকেই বার করতে হবে। আর যেটা সঞ্চয় করবেন কবর পর্যন্ত যাবে, আর কবর থেকে কিয়ামত পর্যন্ত আপনার কবরটা জান্নাত হবে। সুবহানাল্লাহ। সেইভাবে যদি তৈরি করতে না পারি, আমার ওয়াজ দিয়ে লাভ কি? ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমার যুবক ভাইরা, ভলেন্টিয়ার, যাদের মানে গলায় ব্যাজ ঝুলতেছে, ভাই আমার, তোমরা আমাকে অনেক ভালোবাসো, মহব্বত করো, আমি জানি। আমার ওয়াজও খুব শোনো, আমার ফ্যান তোমরা। তাই বলে আমি তোমাদেরকে সাপোর্ট করব না তোমরা যদি নামাজ না আদায় করো। তোমরা নামাজ পড়বে না আর বলবো হুজুর খুব ভালোবাসি, আমি মৌলবী, সেদিন তোমাদের চিনব না। সোজা কথা। কেন? আমি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াবো। আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা আমার দেখো, কিয়ামতের দিবস এমন একটা ভয়াবহ দিবস হবে, যেই দিবসে প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে উন্মাদ পতগন্যায়। ও বন্ধু, মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরে লিখেছেন, যেমন নাকি পৃথিবীর জমিনে মৌমাছির চাক হয়। ও ভাইরা আমার, আরামবাগ জেলা, আরামবাগ এলাকার মুসলমান, আপনাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, মেদিনীপুর, আমি গিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে মৌমাছির চাক লাগানো হয়। মৌমাছির যে চাক হয়, সেই চাকে মধু সংগ্রহ করে মৌমাছি। আমরা মানুষ সেই মধু নেওয়ার জন্য মৌচাকগুলোকে কেটে নিই। মুফাসসিরিনে কেরাম বলেন, মৌচাক থেকে মধু সংগ্রহ করতে মানুষ পদ্ধতি অবলম্বন করে। ভাইরা আমার, আমরা যখন মৌচাক থেকে মধু নিতে যাই, মৌমাছিকে তাড়ানোর জন্য একটা বিকল্প পন্থা অবলম্বন করি। কেউ সেই মৌচাকে ধোঁয়া লাগায়, আবার কেউ কোনো কিছু একটা বিষাক্ত স্প্রে করে দেয়। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলছেন,
মৌচাকে যখন ধোঁয়া দেওয়া হয়, মৌমাছি যখন সেই ধোঁয়া সহ্য করতে না পেরে বাঁচার তাগিদে দৌড়ে পালিয়ে যায়, সে কিন্তু জানে না কোথায় গেলে একটু শান্তিতে বসতে পারবে, কোথায় গেলে সে একটু আশ্রয় পাবে। তারপরেও সে তার ঘর ছেড়ে পালিয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য। ঠিক তদ্রূপ একই ভাবে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের কঠিন দিবসে মানুষ ঠিক এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, উন্মাদ হয়ে যাবে, কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে কষ্ট কম হবে, এই জন্য তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। ও বন্ধু, আমি আব্দুর রহমান, আজকে আপনি আমাকে মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, ভালো মাছের মাথা খাওয়াচ্ছেন, আপনার খাসির মাংস খাওয়াচ্ছেন, পোলাও খাওয়াচ্ছেন, সব কিছু দিতেছেন, কিন্তু আব্দুর রহমান কিয়ামতের দিনে আপনার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। বড় জোর এতটুকু আপনার জন্য আব্দুর রহমান করতে পারে, এই যে আজকের যেই কথাগুলো বলতেছে, এই কথার আমল যদি আপনি করতে পারেন, আপনি লাভবান হবেন। কিন্তু আমার দ্বারা না, আমি নিজেই তখন নিজের জন্য দৌড়াবো, তখন কে আপনি আমি চিনবো না, আমি তো দূর কি বাত। নবী বলেছেন, কিয়ামতের দিবসে যে মা সন্তানকে গর্ভে ধরেছে, যে মা সন্তানকে 2টা বছর বুকের দুধ পান করিয়েছে, সেই মাও তার সন্তানকে চিনবে না। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সন্তানকে লালন পালন করেছে, সেই বাবাও কিয়ামতের দিন সন্তানকে চিনবে না। অতএব কিয়ামতের দিন আপনার সম্বল কি? নেক আমল ছাড়া অন্য কিছু না। ওই জন্য প্রত্যেক ভাইদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, ফিরে আসেন, মা বোনদেরকে বলবো, এখনো সংশোধন হন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম আহকামকে মান্যতা দিয়ে চলতে শিখেন, তাহলেই দুনিয়া এবং আখিরাত দুই দিকটাই কল্যাণ হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর মুসলমানের পরিচয় যেটা বলেছি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুসলমান তারা যারা নামাজ কায়েম করবে। তাহলে আজকের থেকে এই মজলিসে বসে থাকা যত মানুষ আমরা রয়েছি, এটুকু কি আল্লাহকে ভরসা রেখে বলতে পারি যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না? শুধু বিরিয়ানিটা খাই, তারপর দেখতেছি, শুধু বিরিয়ানিটা খাই, তারপর দেখতেছি ফজরের নামাজ কাবার চাতালে ডাইরেক্ট কাবার সামনে যাবো। এই রাত 2টো বাজে, মোনাজাত দিতে করতে 2:30টা, 2:30টার সময় ওয়াজ শেষ হবে, আর বিরিয়ানি খেয়ে হালকা হালকা ঠান্ডা আবহাওয়া, পাতলা কম্বল গায়ে দিয়ে যদি কেউ খাতে শোই, ফজরের নামাজ ডাইরেক্ট কাবারের চাতাল ছাড়া অন্য কোথাও হবে? আর এক্ষুনি আমরা বলতেছি যে আজ থেকে ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, আজ ফজর থেকেই হাওয়া। আবার আমরা মুসলমান ভাই আমার, একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝেন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর পরিচয় আপনাকে দিয়েছি, মুসলমান তারা যারা নামাজ কায়েম করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1000 বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, নবী বলেন বিশ্ববাসী মনে রেখো, ইসলামের মূল 5টা স্তম্ভ রয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর খুঁটি হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, তাওহীদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর, এটা হলো ইসলামের 1 নম্বর স্তম্ভ। 2 নম্বরে নবী বলেছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ও মুসলমান, যারা বলেন উম্মতি মুহাম্মাদি জান্নাতি, যারা বলেন এই হাদিস দ্বারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি। আপনার একটু মনোযোগ দেন, সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলাকারী তো জান্নাতি যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কি সমস্যা হচ্ছে নাকি? এই ওঠাউঠি করে কেন? না সময় শেষ? হয়তো 2:05 হয়ে গেছে, কিন্তু বেশি বলে ফেলতেছি। নির্দিষ্ট সময় 2 ঘন্টা, আপনার 2 ঘন্টা হয়ে গেছে না, 10 মিনিট বাকি আছে, মুনাজাত দিতে হয়ে যাবে। শেষ করে দেয় নাকি? হ্যাঁ, কথা এখনো বলতে হবে আমার। আপনাদের সময় ছিল রাত 2টা, 12টা থেকে 2টা, 2:05। আমাকে 10 মিনিট 15 মিনিট পরে এসে জানা হয়েছে না, 15 মিনিট আমি ধরে দিলাম, যেহেতু আমি তো ভাড়াটিয়া না। কথা বলেন, এই মৌলবী তো ভাড়াটিয়া, এ মৌলবী ওয়াজ করছে টাকার বিনিময়, এ মৌলবী ওয়াজ করছে টাকার জন্য। তো এ মৌলবী ভাড়াটিয়া মৌলবী তো সময় দেখবে। আজকের সমাজ অধঃপতনে যাচ্ছে, এই জাতি ধ্বংসের মুখে যাচ্ছে এই আমার মতন মৌলবীর কারণে। এ মৌলবীরা টাকার জন্য, টাকার তাগিদে শুধু করে এই সমাজের মানুষকে ধোঁকা দিয়ে সমাজকে ধ্বংস করছে। আমি টাকা রোজগার করে বেরিয়ে যাচ্ছি, আমি টাকা নিচ্ছি, আমি সময় দেখতেছি আমার নির্দিষ্ট সময়, এ না হলেই হবে না। আর এই জাতিও ঠিক সেই রকম। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। 2 ঘন্টা কথা বলছি আমি, প্রত্যেকটা কোরআন হাদিসের রেফারেন্স দলিল দিয়ে, একটাও বানোয়াট না। আর 2 ঘন্টা কথা বলেছে, দুটোও কোরআনের আয়াত না, শুধু কাহিনী। ভিজিট 30,000 টাকা, আমার বেলা 5,000 টাকা। কেন না? আমি চুক্তি করিনি, এটাই আমার অপরাধ। ওই জন্য শিখে গেছি, চুক্তি না করে আর বাঁচাবে না। কথা বলতেছেন না? অপরাধ এটাই, আমি চুক্তি করিনি। আবার কি জানেন, এখন জাতি কতটা মানে মূর্খ, অবুঝ। চিন্তা করেন, ফোন করবে, হুজুর আপনার ভিজিট কত? আগে বলবে ভিজিট কত। যদি বলি 30,000, বড় বক্তা। আর যদি বলি 5,000, এ বক্তা বড় না, 5,000 টাকা ভিজিটের বক্তা। একটু ভাবেন আমরা কোথায় পৌঁছেছি। ভাইয়ের আমার, আগে বোঝা লাগবে আপনি কি পাচ্ছেন, সঠিক না বেঠিক। যদি সঠিক পান, আপনি তাকে মহাব্বত করেন, ভালোবাসেন। যদি বেঠিক পান, তার থেকে দূরে আসেন। অন্যথায় সে তো যাবে, আপনারও সঙ্গে নিয়ে তবে যাবে। হাজিরিনে মাজলিস, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক। 5 নম্বর, আল্লাহ মুসলমানের পরিচয় দিয়েছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুসলমান তারা যারা আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করবে।